আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ। চলে আসলাম সকালের নাস্তা অথবা বিকালের নাস্তা তৈরি করার জন্য। তো আমি আজকে রোল তৈরি করব সকালের নাস্তার জন্য। যেহেতু শুক্রবার, বাসায় সব বাচ্চারা আছে, তো ওদের জন্য আমার নাস্তাটা তৈরি করা। কয়েকটা আলু নিলাম, আলুগুলা ভালো করে ছুলে আমি বটনি দিয়ে চিকন করে কুচে নিছি। তো আমি আলুটা ভালো করে কুইছে পরিষ্কার করে ধুইছি। আর ঘরের মধ্যে রান্না করা গরুর মাংস ছিল, সেগুলো চিকন চিকন করে কুচা নিছি। তো আমি আলু আর গরুর মাংস একসাথে কুচিয়া সকল মশলা দিয়ে আমি সুন্দর করে এটা ভাজি করে নিছি ভিতরে পুর দেওয়ার জন্য। অন্যদিকে আমি আধা কেজির উপরে ময়দা নিছি। তো এখানে আমি আধা কাপ সয়াবিন তেল দিয়ে ময়দাটা আর কিছু লবণ দিয়ে মিশিয়ে পরে হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে আমি আটাটা করে নিছি। তো আটাটা করছি, এখন আমি রুটি বেলবে। রুটিগুলো আমি একসাথে সব বেলে নিছি, দুইটা সাইড সমান করে কেটে নিছি রোল তৈরি করার জন্য। আর ভিতরে পুরগুলা দিয়ে আমি রোলগুলা তৈরি করে নিছি। তো সাইডে দিয়ে আমি একটু ময়দা গুলে নিছি, একটু তেল দিয়ে এটা সাইডে দিয়ে একটু মিশাইয়া টিপটা দিলি লেগে যেত, কোনো সমস্যা হয় না এবং খুব নর্মালি রোলগুলো হয়। তো এভাবে আমি অনেকটি রোল একসাথে তৈরি করছি, যেহেতু আমাদের ঘরে মোটামুটি অনেক মানুষের জন্য আমার নাস্তা তৈরি করতে হলে অনেকটি তৈরি করতে হয়। যে কোনো জিনিস আমার তৈরি করতে একটু বেশি করতে হয়, যেহেতু মানুষ বেশি আমরা। তো আমি অনেকটি রোল তৈরি করছি। এখন রোল তৈরির শেষে আমি রোলগুলা ভাজতে চলে গেলাম। তো রোলগুলা ভাজতে গেলে আমার ডোবা তোলে আমার রোলগুলা ভাজতে হবে। প্রত্যেকটি রোল আস্তে আস্তে যদি এপিটে উপিটে করে মশমশা করে ভাজে, তাইলে এটা খুব ক্রিস্পি হয় এবং মসমসে হয়, খাইতে খুব সুস্বাদু। তো যেহেতু এটা আলু এবং গরুর মাংস ছিল, ওই রোলগুলা খাইতে খুব মজা পাইছে। বাহিরের রোল থেকে ঘরে এই রোলটা অনেক মজা পাইছে, ছোট বড় সবাই মন ভরে খাইছে এবং খুব আনন্দের সহিতে রোলগুলা খাইতে পারছে। তো আমি আবার বাসায় প্রতি বছর টমেটোর সিজনে টমেটোর সস তৈরি করে রাখি 1 বছরের জন্য। এতে আমার বিরিয়ানি রান্নায় বা রোল বা মুরগি বা যে কোনো জায়গায় টমেটোর সস তৈরি করে রাখছি, আইসে ওখান থেকে নামে আমি গরম করে ব্যবহার করি। আমার টমেটোর সস কিনতে হয় না। তো আমি টমেটোর সস দিয়া রোলগুলা দিছি, সবাই মন ভরে খাইছে এবং সবাই খুব পঞ্চমুখী যে রোলগুলা বাজারের চেয়ে অনেক অনেক স্বাদ হয়েছে এবং খুব মসমসে হয়েছে। তো এভাবে আমি রোলগুলা তৈরি করে ট্রে পুরাইয়া নিছি আর তাদেরকে খাওয়াইলাম। তো এভাবে আপনারাও বাচ্চাদেরকে সকালের নাস্তা অথবা বিকালের নাস্তা তৈরি করলে আপনারা পারেন। এইভাবে তৈরি করে বাচ্চাদেরকে দিলে বাচ্চারা খুব আনন্দে খাইবে, বুঝতে পারবে না যে বাসায় তৈরি করছেন না বাজার থেকে কিনে আনছে। তো এইভাবে আপনারাও বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন রোল। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাইলে আপনারা অবশ্যই লাইক করবেন। আর চ্যানেল যদি কোনো ইউটিউবে দেখেন তাহলে এটা সাবস্ক্রাইব করবেন, আর পেজে দেখলে ফলো করবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই প্রত্যাশায় আমি আজকের মতো এখানেই বিদায় নিছি। আল্লাহ হাফেজ।